আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের তৈরি করে দেখাবো খুব স্বাস্থ্যসম্মত এবং ঘরোয়া উপায়ে মজাদার ক্রিসপি সমোচা, যেটা আমার বাসার প্রত্যেকটা মেম্বার, ছোট বাচ্চা থেকে শুরু করে বুড়ো মেম্বার পর্যন্ত কিন্তু খেতে খুবই পছন্দ করে এবং খুবই স্বাদের সাথে এবং খুবই তৃপ্তির সাথে খায়। তো এটা এত মজা একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক এটা কিভাবে বানাই। তো প্রথমে এর ভিতরে যেটা পুরটা তৈরি করে নিব, এখানে খুব সুন্দর করে 250 গ্রাম পরিমাণ চিকেন, 2 থেকে 3 পিস চিকেন জাস্ট লবণ দিয়ে, একটু আদা বাটা, একটু গোলমরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ করে ঝুড়োর মতো করে ছাড়িয়ে নিয়েছি। এখন এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। হলুদের গুঁড়া 1 চা চামচ, শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, টালা জিরার গুঁড়া 1 চা চামচ, এখানে নিয়ে নিয়েছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচের একটু বেশি 1 টেবিল চামচ, আর টেস্টিং সল্ট। আর এখানে নিয়ে নিয়েছি বড় 1 ফালি লেবু কিন্তু সবটুকু নিব না, যতটুকু দরকার হয় ততটুকু নিব। এখন একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি, সরিষার তেল, এবং এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়ে নিয়েছি। পুরো 1 কাপ পরিমাণ নেবেন, যতটা পেঁয়াজ দেবেন ততটা কিন্তু স্বাদ হবে। পেঁয়াজটা যখন খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে, খুব সুন্দর করে বলতে একটু নরম হয়ে যাবে, নরম হয়ে ভাজা হয়ে আসবে, আর এই যে আগে যে মশলাগুলো দেখালাম, যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম, সমস্ত মশলা এর মধ্যে অ্যাড করে একটু মশলাগুলো ভেজে নিব। একটু টাইম ধরে আস্তে আস্তে জালটা মিডিয়াম হিটে দিয়ে ভেজে নিব, সময় নিয়ে ভেজে নিব। তারপর এর মধ্যে একটু পানি অ্যাড করে দিব সামান্য, যাতে মশলাগুলো পুড়ে না যায়, কারণ পানি অ্যাড না করলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। তারপর এই যে আগে যে চিকেনগুলো খুব সুন্দর করে ঝুড়ি করে রেখেছিলাম, সিদ্ধ চিকেন, ওইটা এর মধ্যে অ্যাড করে দিব। এরপর এর মধ্যে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ মতো টমেটো সস। এখন সমোচার আটাটা মাখিয়ে নিব। এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ ময়দা আর 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ি। অবশ্যই কিন্তু এটা চালের গুঁড়ি দিয়েই রেডি করতে হবে। আর এর মধ্যে একটু লবণ নিয়ে নিয়েছি। এটা এখন মাখিয়ে খুব সুন্দর একটা খামির বানিয়ে 5 পিস পরিমাণ ডো রেডি করে নিয়েছি। এরপর ওই ডোগুলা খুব সুন্দর করে বেলে, রুটি বেলে জাস্ট একটু এপাশ ওপাশ করে গরম করে নিয়েছি রুটিগুলো কিন্তু তাওয়ায় হালকা করে গরমের মতো করে সেঁকে নিতে হবে। তারপর এগুলো সুন্দর করে পিস পিস করে লম্বা লম্বা করে কেটে সমোচার শীট বানিয়ে নিয়েছি। এই যে দেখেন, সমোচার শীটগুলো কিন্তু সুন্দরভাবে রেডি করে নিয়েছি। এরকম 5টা রুটি থেকে, একটা রুটি থেকে কিন্তু আমি 4টা করে সমোচার শীট রেডি করে নিয়েছি। এই যে এরকম একটা একটা করে সুন্দর করে সমোচা, দেখেন কি পরিমাণ পাতলা হয়েছে। অবশ্যই কিন্তু রুটিগুলো একদম পাতলা করে বেলার চেষ্টা করবেন, যত পাতলা হবে সমোচা তত ভালো হবে। এই যে একটা ভাঁজ দিয়ে দেখিয়ে নিচ্ছি। প্রথমে একটা পানের মতো করে, এক পাশ থেকে পানের মতো করে ভাঁজ দিয়ে নেবেন, তারপর পুর ভরে নেবেন। এই যে ভাঁজ নিয়ে তো কিছু বলার নেই, তারপর আমি বলে দিচ্ছি, আপনারা দেখে নিজের মতো করে ট্রাই করে বুঝে নেবেন আসলে ভাঁজটা। তারপর এক পাশ থেকে এইভাবে চেপে একটু এপাশ থেকে নিয়ে চাপ দিয়ে নিয়ে এটা লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর কি। আমি এটার ভাঁজ আসলে ওইভাবে বলতে পারছি না, তবে যেভাবে রেডি করে নিচ্ছি আপনারা তো দেখে নিচ্ছেন। আর এক পাশ থেকে এভাবে আমার কাছে মনে হয়েছিল যে এটা একটু বেশি হয়ে গেছে, তো আমি এখান থেকে একটু কেটে নিলাম আর কি। এখন এটা এর মধ্যে দিয়ে দিব। বাড়তি যে অংশটা ছিল সেটা ওই চতুর্ভুজের মতো অংশ, যেটা ওই পাশটা দিয়ে দিব। এই তো আমার মোটামুটি এভাবে আপনারা আস্তে আস্তে একটু সময় নিয়ে, একটু টাইম নিয়ে সমোচাগুলো রেডি করবেন। এটা কিন্তু কোনো তাড়াহুড়োর কাজ না, পুরো টাইমটা কিন্তু সমোচাটা কিন্তু আস্তে আস্তে এবং একটু টাইম নিয়ে করতে হবে। তো এইভাবে করলে আমার সমোচাটা কিন্তু একটা রেডি হয়ে গেছে। দেখেন, আবার আপনাদের যদি মনে হয় যে একটু খুলে যেতে পারে, তাহলে আমি একটু আটা সামান্য পানি দিয়ে গুলিয়ে আঠা বানিয়ে নিয়েছি। 2 পাশ দিয়ে আবারও একটু লাগিয়ে দিলাম। এই যে আমার সমোচাটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এভাবে আপনারা সবগুলো সমোচা রেডি করে নেবেন। আমি আরেকটা দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার্থে। এরকম জাস্ট পান যেভাবে ভাজ দেয়, পানের মতো করে ভাজ দিয়ে ওর মধ্যে পুর দিয়ে দিব। এই যে পুর দিয়ে নিচ্ছি, পুর যে রেডি করে রেখেছিলাম, ওই যে পুরটা যেটা বানালাম ওটা কিন্তু খুব সুন্দর করে ভাজা করে রেডি করে নিয়েছি। তারপরে এই যে এইভাবে করে, এটা কিন্তু আরেক পদ্ধতিতে, এই সিস্টেমটা কিন্তু খুবই সহজ। জাস্ট পানের মতো করে পেঁচিয়ে এক্সট্রা যে বাড়তি অংশটুকু থাকবে, বাড়তি অংশটুকু কেটে জাস্ট আঠা লাগিয়ে দিলে হয়ে যাবে। এটা আরেকভাবে, 2ভাবে দেখিয়ে দিলাম যাতে আপনারা খুব সহজ উপায়ে ঘরে তৈরি করে খেতে পারেন। এই যে এক্সট্রা অংশটার সাথে আঠা লাগিয়ে কিন্তু এটা জাস্ট এক পাশ থেকে লাগিয়ে দিব। এইভাবেও কিন্তু খুলবে না, কোনোভাবে কিন্তু খুলবে না। জাস্ট এভাবে রেডি করে নেবেন সবগুলো, একটু নষ্ট হবে না বা খুলবে না বা কিছু হবে না, খুবই সুন্দর হবে। এভাবে রেডি করে নিলে খুবই সুন্দর হবে। তো এই যে আরেকটা রেডি করে নিলাম আপনাদের সুবিধার্থে। এই যে দেখেন, আমি মোটামুটি অনেকগুলো রেডি করে নিয়েছি। আমি মোটামুটি 25 থেকে 30 পিসের মতো সমোচা রেডি করেছিলাম। তো এই যে খুব সুন্দর করে একটা প্যানে বেশি করে তেল দিয়ে ভেজে নিয়েছি এই আমার মোট সমোচা।
সরি মোট না, অল্প কিছু ভেজে নিয়েছি, আরও কিছু আছে, এটুকু আপনাদের দেখানোর জন্য। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে